গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক আর বর্ষাকাল হোক, ঘোরার কি আর শেষ আছে? সেটাও যদি আবার হয় তোমার অফিসের কাজের ফাঁকে বা বন্ধুদের সাথে ঘুরাই হোক, তো সেটাও যদি আবার একটা হয় দ্বীপ। এই গাইস তোমরা যারা আমাকে চেনো না, আমি হচ্ছে প্রকাশ আর তোমরা দেখছো বাঁকুড়া কন্টেন্ট অফিসিয়াল। তো গাইস তোমরা বাঁকুড়ার মধ্যে সবুজ দ্বীপ নামটা তো অনেকেই শুনেছো, কিন্তু কোনোদিন আইসে কি দেখিছো এই সবুজ দ্বীপটা কোথায়? তো চলো আজকে তোমাদেরকে আমি পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি আমাদের এই সবুজ দ্বীপটা। রায়পুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের এই সবুজ দ্বীপ। তো গাইস চলে আসছি এখন আমরা সবুজ দ্বীপের। তো এটা হচ্ছে দেখালাম সবুজ দ্বীপের সবুজ দ্বীপ ইকো রিসোর্ট। তো এটাকে দ্বীপ কেন বলছে, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে একটা নদী আছে, আর ওই নদীর মাঝে মানে নদীটা দু সাইডে ভাগ হয়ে গেছে, আর সেইটার মাঝে যে জায়গাটা আছে তো এটা দ্বীপের মতনই, তো ওই থেকে এটা সবুজ দ্বীপ নাম হয়েছে। তো চলো ইয়ার ভিতরে এক্সপ্লোর করা যায়। তো গাইস এখানে ঢোকার সময় এরকম একটা সুন্দর ব্রিজ তোমরা পাই যাবে। তো ব্রিজটা একবার দেখে নাও তোমরা। তো গাইস এখন আমরা চলে আসছি আর ভিতরে। তো এখানে তোমাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট। চলো এখন আমরা আছি একদম ঢোকার পথে একদম। তো দেখে নাও চারদিকটা এখন জল পড়েছে, সব গাছ টাছ একদম দারুণ সব কিছু আছে। তো গাইস এটা হচ্ছে মেনলি আমাদের এই এলাকার হচ্ছে এটা পিকনিক স্পট, ছোটো মোটো একটা পিকনিক স্পট বটে। তো এখন এখানে এদিকে আছে বাচ্চাদের খেলার সব কিছু জিনিস আছে, হাতিবাতি আছে। তো এখন পিকনিক, এখন তো পিকনিকের সিজন লয়, ওই জন্য অতটা গুছানো বাইক দিকে নাই, কিন্তু এরিয়াটাও খুব ভালো। গাইস এখান থেকে তোমরা পাই যাবে একটা সুন্দর ভিউ, এখানে নদী দেখতে পাচ্ছ, আর যে ওই যে পাহাড়টা দেখাচ্ছে ওইটা হচ্ছে বর্দি পাহাড়। সবুজ দ্বীপের ঠিক উপরে নদীর উপারেই আছে বর্দি পাহাড়। তো এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে নদী দিয়ে, তো যদি যায় অবশ্যই নেক্সট ব্লগে ওটা দেখতে পাবে বর্দি পাহাড়। তো এখানের ভিউটা একবার দেখে নাও। তো গাইস এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা সবাই জানো। তো তোমরা যদি চাইছো রিলস ভিডিও শ্যুট করা বা অন্য কিছু শ্যুট করার জন্য একটা ভালো লোকেশন, তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। গাইস এখানে তোমরা যদি এসে একদিন থাকতে চাও তো অবশ্যই এরকম ফার্ম হাউস পাই যাবে খুব কম টাকার মধ্যে, কিন্তু এখানে বাজেটেবল প্রাইসে তোমরা পাই যাবে। এখানে এরকম ফার্ম হাউস আছে, আরও অনেক আছে। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। তো তোমরা একদিন ঘুরে অবশ্যই আসতে পারো। তো গাইস এই যে যেমন বললাম তোমাদেরকে ফার্ম হাউস, তো এখানে সাইডে এখানে দেখালে এরকম আরও একটা ফার্ম হাউস তোমরা পাই যাবে থাকার জন্য। গাইস ছবি হোক আর ভিডিও হোক, এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে। লোকেশনটা একবার দেখো, লোকেশনটা কিন্তু পুরো তাগড়া আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই জায়গাটার ফুল লোকেশন জানতে হলে অবশ্যই একটা কমেন্ট করুন।